আমির সাহেব চলেন নামাজের দাওয়াত দিয়ে আসি গে। আচ্ছা চলেন চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু ভাই, আপনারা কি ভালো আছেন? জি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। দেখেন ভাই, দুনিয়া থেকে যেটা আমরা আল্লাহর হুকুম পালন করি, দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিতে জান্নাতেও দিবে। ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। কিন্তু ভাই আমরা তো মুসলিম না ভাই, আমরা তো হিন্দু ধর্মের লোক। ভাই আমরা নিয়ত করছি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমার চারটা প্রশ্ন আছে। আচ্ছা বলেন আপনার কি চারটা প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি করতেছে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল, আর আল্লাহকে কে সৃষ্টি করছে। আচ্ছা আপনার 3 নম্বর প্রশ্ন বলেন। আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের কোন দরজা দিয়া আল্লাহ তাআলার সাথে দেখা করতে নিয়ে গেছিল। আল্লাহ তাআলা কিভাবে এই পৃথিবীটাকে পরিচালনা করেন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আপনার ঘরের মধ্যে বাদ মারলে ওযু ভাঙা যায়, ওযু করতে শুম হাত ধুইলেন, পাও ধুইলেন, মুখ ধুইলেন, সবই করলেন, যে জায়গাতে বাদ মারলেন ওই জায়গাতে ধুইলেন না, তাহলে ওযু কেমনে হইলো? আমার এই প্রশ্ন উত্তর দিয়ে পাইলে ইসলাম ধর্ম গ্রহণ করুন। আমি যে চারটা প্রশ্ন করছি উত্তর দিতে পারলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনার ঘরে কি এদের প্রশ্নের উত্তর জানা আছে? জানা নাই। আমারও জানা নাই। আমাদের কেউরই এই প্রশ্নের উত্তর জানা নাই। আমাদের একটা মুরব্বী আছে, চলেন সে প্রশ্নের উত্তর দিতে পারবে। চলেন যাই, চলেন। ঠিক আছে আপনি বসেন, আমাদের মুরব্বী আসতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার একটু দরকার, স্কুল মাঠে আসেন। ঠিক আছে, আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি যে ফোন দিছিলেন কিসের জন্য? এই ভাই তো 4টা প্রশ্ন করছে, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে সে মুসলিম ধর্ম গ্রহণ করবে। আচ্ছা, তাহলে তার প্রশ্নটি শুনি। আমার 1 নম্বর প্রশ্ন হলো এখন আল্লাহ তাআলা কি করতেছেন। যেহেতু আমি প্রশ্নের উত্তর দিব, আমি হচ্ছি শিক্ষক, আপনি হচ্ছেন ছাত্র। ছাত্র কখন শিক্ষকের সামনে বসতে পারেন, আপনি ওখান থেকে উঠে দাঁড়ান। আপনার প্রথম প্রশ্ন হইল আল্লাহ তাআলা এখন কি করতেছে। প্রথম প্রশ্নের উত্তর হইল আপনার মতন একজন বেদবকে এইমাত্র আল্লাহ তাআলা সম্মানের আসন থেকে উঠাই দিয়েছেন। আপনার উত্তর আমি বুঝি নাই কে। বুঝেন নাই? আপনাকে এইমাত্র আল্লাহ তাআলা চেয়ার থেকে উঠাই দিয়েছেন। হুজুর তো ঠিকই কইছে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ তাআলার আগে কে, আর আল্লাহ তাআলারে কে সৃষ্টি করছেন। আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনার 10 থেকে 1 পর্যন্ত গুনেন। 10 9 8 7 6 5 4 3 2 1। কিন্তু 1-এর আগে কি? শূন্য। শূন্যর আগে কি? এটা আমার জানা নাই। আপনি সামান্য সংখ্যার আগে কি আছে সেটা বলতে পারতেছেন না, আর আল্লাহ তাআলার আগে কে সেটা আপনার জানার বিষয় না, এটা আল্লাহ তাআলার একান্ত বিষয়। বুঝতে পারছেন? জি জি। আল্লাহ তাআলা আপনার নবীকে আসমানের কোন দরজা দিয়া তার সাথে দেখা করতে নিয়ে গেছিল। আমার হাতে এটা কি? ডিম। এই ডিমটা 28 থেকে 30 দিন পরে মুরগি বাচ্চা ফোটাবো। এখন আপনাদের কাছে প্রশ্ন হইলো এই ডিম থেকে বাচ্চাটা কোন দিক থেকে বের হবে? মুরগির যে দিক দিয়ে ঠুকুর দিবে ওই দিক দিয়ে বাচ্চাটা বের হবে। মুরগির যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে ফুটো করবে, ঠিক তেমনি আল্লাহ তার নবীকে যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে তার সাথে দেখা করতে নিয়ে যাবে। সেটা আপনার আমার জানার বিষয় না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। হুজুর আপনার উত্তর সবই ঠিক আছে, আমার প্রশ্নের উত্তরটা দিন।
আচ্ছা, আপনার প্রশ্নটা করেন। হুজুর আপনার ঘরে পাত মারলে অজু ভেঙে যায় অজু করতে শুম হাত ধুলেন মুখ ধুলেন সবই করলেন যে জায়গাতে পাত মারলেন ওই জায়গাতে ধুলেন না তাহলে অজু কেমনে হইলো? ধরেন আপনার পাতলা পায়খানা হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে বড়ি দিছে, বড়ির আপনি কোন দিক দিয়ে খাবেন? বড়িটা মুখ দিয়ে খামো। মুখ দিয়ে বড়ি খেলে যেমন পুটকি ভালো হইতে পারে, তেমনি পুটকি দিয়ে পাত মারলে হাত মুখ ধুইলে অজু হইতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। হুজুর আমার আরেকটা প্রশ্ন আছিল, আল্লাহ তাআলা কিভাবে একা দুনিয়াটা পরিচালনা করেন? আচ্ছা, আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিতেছি, চলেন আমার সাথে। আপনি প্রশ্ন করছিলেন যে আল্লাহ তাআলা একা কিভাবে এই দুনিয়াটাকে পরিচালনা করেন। আমার হাতে মোমবাতি, হ্যাঁ, আপনি বললেন তো এই মোমবাতির আগুনটা কোন পাশ থেকে ছড়তাছে? চতুর সাইডে শর্ত আছে। আপনি বললেন যে মোমবাতির আগুনটা চতুর্দিকেই ছড়তাছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা তার রহমত, তার বরকত দুনিয়ার সমস্ত জায়গা করতেছে। আর ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরিচালনা করতেছে। বুঝতে পারছেন? হুজুরের প্রত্যেকটা উত্তর ঠিক আছে। চলেন ভাই বাসায় যায়া পরিবার সবটিরে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করুন। হুজুর ঠিক আছে তাহলে আমরা আসি। আচ্ছা, যান তাহলে, চলেন।